10টার দিকে আমি মোবাইল ফোনে সংবাদ পাই কোয়েবাড়ি নামক গ্রামে রবি নামক এক জনৈক মহিলাকে মেরে ফেলছে। আমি তাৎক্ষণিক আমার অফিসের পক্ষ ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে এসে দেখি রবি, তার ছেলে রাসেল এবং তার মেয়ে জোনাকি তিনজনকে ঘটনাস্থলে স্থানীয় কোয়েবাড়ি উপস্থিত জনতা তাকে তিনজনকে হত্যা করেছে এবং তারা একটা মেয়ে রোমা তার পার্শ্ববর্তী বাড়িতে আশ্রয় নেয়। সেখানেও স্থানীয় লোকজন হামলা করলে আমি সংযোগ অফিসার সহ তুরন্ত তাকে ওখান থেকে রেস্কিউ করি, বরঞ্জনগর হাসপাতালে প্রেরণ করি, আহত অবস্থায় প্রেরণ করি। পরবর্তী তাকে কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করি। রুবির হাজবেন্ড এবং তার আরেকটা মেয়ের বিষয়ে আমি নিখোঁজ কিনা বা তারা কোথাও পালায় গেছে কিনা বা অন্য কোথাও আছে সেই বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। তাদের বিষয়ে বিস্তারিত জানলে জানাতে পারি। আর লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। রুবির বিরুদ্ধে তো অনেক রকম অভিযোগ আমরা এর আগে পেয়েছিলাম মাদক সংক্রান্ত। আজকের ঘটনাটা কি সংক্রান্ত? রুবির দীর্ঘদিন যাবৎ বেশ কিছু বছর যাবৎ সেখানে মাদক ব্যবসা করে। এই ধরনের বিষয়গুলো এলাকার লোকজন ক্ষুব্ধ। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। সে মাঝে মধ্যে পলাতক থাকে, মাঝে মধ্যে আসে এবং যাদের মেরে ফেলছে তারাও প্রত্যেকেই একাধিক মামলার আসামি। তো যে ঘটনা ঘটছে এটা আসলে কাম্য না। 10টার দিকে আমি মোবাইল ফোনে সংবাদ পাই কোয়েবাড়ি নামক গ্রামে রবি নামক এক জনৈক মহিলাকে মেরে ফেলছে। আমি তাৎক্ষণিক আমার অফিসের পক্ষ ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে এসে দেখি রবি, তার ছেলে রাসেল এবং তার মেয়ে জোনাকি তিনজনকে ঘটনাস্থলে স্থানীয় কোয়েবাড়ি উপস্থিত জনতা তাকে তিনজনকে হত্যা করেছে এবং তারা একটা মেয়ে রোমা তার পার্শ্ববর্তী বাড়িতে আশ্রয় নেয়। সেখানেও স্থানীয় লোকজন হামলা করলে আমি সংযোগ অফিসার সহ তুরন্ত তাকে ওখান থেকে রেস্কিউ করি, বরঞ্জনগর হাসপাতালে প্রেরণ করি, আহত অবস্থায় প্রেরণ করি। পরবর্তী তাকে কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করি। রুবির হাজবেন্ড এবং তার আরেকটা মেয়ের বিষয়ে আমি নিখোঁজ কিনা বা তারা কোথাও পালায় গেছে কিনা বা অন্য কোথাও আছে সেই বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। তাদের বিষয়ে বিস্তারিত জানলে জানাতে পারি। আর লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। রুবির বিরুদ্ধে তো অনেক রকম অভিযোগ আমরা এর আগে পেয়েছিলাম মাদক সংক্রান্ত। আজকের ঘটনাটা কি সংক্রান্ত? রুবির দীর্ঘদিন যাবৎ বেশ কিছু বছর যাবৎ সেখানে মাদক ব্যবসা করে। এই ধরনের বিষয়গুলো এলাকার লোকজন ক্ষুব্ধ। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। সে মাঝে মধ্যে পলাতক থাকে, মাঝে মধ্যে আসে এবং যাদের মেরে ফেলছে তারাও রুবির সাত দিন আগে আমি কাজের থেকে শুনলাম দিন পরে কালকে এলাকায় বসে বই একটা মিটিং করছি। মিটিং করার পরে সকালবেলা আপনার আবার চেয়ারম্যান আছেন পরিবেশ স্টেশন, আবার চেয়ারম্যানের কালার মালানো দুইটা ছিটে বেরোলাম সবাই। রানিং মেম্বার আছেন, মেম্বারের সহকারী পরে তা খোলা ভাই ডাক দিয়েছে। ডাক দেওয়ার পরে এই ব্যাপার বর্তমান রানিং চেয়ারম্যান একটা মেম্বারের এর মধ্যে মারতে আগের দিনে মারতে আমরা 10 সাথে ঘুমোতে চেয়েছি আগে জানি। মেম্বার চেয়ারম্যানের কারা মারছে? এই রবি কবে মারছে? আজকে সকালবেলা। সকালে কি চেয়ারম্যান মেম্বার এনে আসছিল? আছেন সকালবেলা আছেন কি চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন, আরো লোক আছেন। তারপরে ওই লোক সামনে মনে করেন তার কত লোক বুঝেন না কালারকে ফাঁস করে ধরলেন চেয়ারম্যানের মেম্বারে রয়েছে টান্ডা আজকে চেয়ারম্যানকে সরও দিচ্ছে। কত এলাকা আছে কত আর সে মাদকের সাথে সম্পৃক্ত ছিল, এটা কি রকম মানে কি রকম দেখছেন এই অভিযোগটা যে আসে? এটা মনে করেন কি কইতাম সিরিয়াল ধরে থাকতো এই মাদক ব্যবসাটা সিরিয়াল ধরে থাকতো।